আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে দেখাবো একটি গোল গলা এবং একটি পান পাতা গলা কাটিং। নতুন যারা আছেন আশা করি তাদের অনেক উপকারে আসবে, তো ধৈর্য সহকারে দেখুন। যারা অনেকে আছেন গোল গলা কাটেন কিন্তু গোল গলাটা অনেক সুন্দর হয় না, একটু এদিক সেদিক বাঁকা তেরা হয়ে যায়, স্কোয়ারের মতো হয়ে যায়। দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। একটি মিডিয়াম সাইজ গোল গলা কাটার জন্য আমরা এই চুস পেস্টিং বলে এটাকে, চুস পেস্টিংটা 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজ গলার জন্য স্কেল দিয়ে মার্ক করে নিব। মিডিয়াম সাইজ গলা কাটার জন্য তো 6.5 ইঞ্চি এভাবে কোনাকুনিটি মার্ক করে নিব। তারপর প্রস্থের দিক দিয়ে 3.25 ইঞ্চি, লক্ষ্য করে দেখেন 3.25 ইঞ্চি বরাবর মার্ক করব। তারপর এখানে 1.25 ইঞ্চি পরিমাণ আরেকটি মার্ক করব। এই সোজা গিয়ে আমাদের রাউন্ড শেপটা মিলিত হবে, লক্ষ্য করেন, দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক সুন্দর শেপে চলে আসছে। গলা কাটিং শুরু করলাম। সেম এইভাবে যদি আপনি কাটেন গলাটা, আশা করি অনেক সুন্দর হবে। মিডিয়াম সাইজ একটি গলা। এখন বাড়তি অংশটা এখানে 1.25 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটুকু কেটে ফেলে দিব। ব্যাস হয়ে গেল গোল গলা কাটিং। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, শেপটা যে আসছে, গলাটা সেলানোর পরে অনেক চমৎকার লাগবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের গলা, সামনের অংশের গলাটা আশা করি অনেক ভালো লাগবে। তো সামনের পাশের গলা গোল গলা কাটা হলো। এখন একটি পান পাতা গলা কাটিং শেখাবো। সেম একইভাবে যদি গলাটা কাটেন, মিডিয়াম সাইজ গলা আগের প্যাটার্নই, তো এটাও 3.25 ইঞ্চি পরিমাণ মার্ক করব, আর এদিকে 6.5 ইঞ্চি প্লাস এটাকে আমরা একটি দাগ দিব 2.25 ইঞ্চি পরিমাণ, 2.25 ইঞ্চি পরিমাণ। তো উপর থেকে শেপটা নিয়ে আসবেন, এখান থেকে আস্তে আস্তে করে একটা রাউন্ড শেপে এসে এইভাবে কোণাটা তুলতে হবে। কাটা হয়ে গেল। এখন বাড়তি অংশটা কেটে নিব। ব্যাস, খুব সহজে অল্প সময়ের ভিতরেই গলা কাটতে পারবেন। আপনারা যারা আরেকটু কোণাটা একটু নিচের দিকে নামাতে চান, তারা চাইলে একটু নিচে নামিয়ে দিতে পারবেন। তো এই শেপে দিলে সব বয়সের মানুষই পছন্দ হবে। আশা করি আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যারা নতুন আছেন তাদের জন্য খুব উপকার হবে। হয়ে গেল একটি পান পাতা গলা কাটিং এবং একটি গোল গলা কাটিং। এই নিয়মে কাটলে খুবই সুন্দরভাবে আপনারা কাটতে পারবেন এবং গলাটা সেলানোর পরে অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকবেন।